স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সমুদ্র বিদীর্ণ করলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলদেরকে নিয়ে যখন সমুদ্রের পারে অপেক্ষমান, পিছন দিকে তাকায় দেখে ফেরাউনের বাহিনী, সামনে বিশাল সমুদ্র। সমুদ্রে নামলে শরীর সমাধি ঘটবে, পানির ভিতরে ডুবে মরতে হবে, আর অপেক্ষা করলে ফেরাউনের হাতে কচু কাটা হতে হবে। আল্লাহ পাক নির্দেশ করলেন, মূসা ওই যে তোমার হাতের লাঠি, লাঠির মাধ্যমে সমুদ্রে আঘাত করো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রে আঘাত করলেন। লাঠির আঘাতে আল্লাহ পাক এই সমুদ্রের ভিতর দিয়ে 12টা রাস্তা তৈরি করে দিলেন। আল্লাহ বলেন, হ্যাঁ বনী ইসরাঈল স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সমুদ্র বিদীর্ণ করে দিলাম, সমুদ্রের পানি মাঝখান দিয়ে রাস্তা করে দিয়ে পানি দুই দিকে আটকায় দিলাম। আজীব খেলা। সমুদ্রের ভিতরে বাহরে আহমার, বাহরে আহমারের ভিতরে মনে করেন এখানে বিশাল পানির একটা সমুদ্র তো কমপক্ষে 60-70 ফিট, বরং আরো বেশি গভীর হতো, তাই না? বরং সমুদ্র বা গভীর নদী যেগুলো 100 ফিট পর্যন্ত গভীর হতে পারে, আরো বেশি হতে পারে। আপনি মনে করেন আল্লাহ পাক বিশাল লম্বা ইতিহাস এখন বলার মতো সময় নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী হলেন, নবী হওয়ার পরে বনী ইসরাঈলকে দাওয়াত, ফেরাউনকে দাওয়াত দিলেন, বনী ইসরাঈলের মাঝে আবার ফেরত আসলেন। তো বনী ইসরাঈলকে আল্লাহ পাক সেখান থেকে আল্লাহ পাকের নির্দেশে রাত্রিবেলায় বনী ইসরাঈলকে নিয়ে রওনা দিলেন যাবেন কেনানে। তাফসিরে হেদায়াতুল কোরআনের মধ্যে লেখেন উনি কেনানে যাওয়ার ইচ্ছা ছিল, রাস্তা ভুল করে তিনি বাহরে আহমারে আসছেন। তো সামনে যখন বাহরে আহমার একদম নদীর তীরে আসছেন, এদিকে নদীর তীর, বিশাল বড় সমুদ্র, নদী বা সমুদ্র, আর পিছনে ফেরাউনের বিশাল বাহিনী। ফেরাউন যখন দেখছে যে বনী ইসরাঈল সবাই চলে যাচ্ছে, তো রাজ্য কিভাবে চলবে, খাদেমা পাবে কোথায়, তো সাথে সাথে বিশাল বাহিনী নিয়ে, পুরো বাহিনী নিয়ে, রাজবাহিনী নিয়ে পিছন থেকে স্বয়ং ফেরাউন নিজে নেতৃত্ব দিয়ে তার সে কমান্ডার ইন চিফ হয়ে পিছনে বিশাল বাহিনী নিয়ে ধাওয়া করছে। সামনে সমুদ্র আর পিছনে ফেরাউন বাহিনীর এক তুফান ঝড়। ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। আল্লাহ বলেন, হে বনী ইসরাঈল স্মরণ করো, সেই সময়ের কথা স্মরণ করো, আমি যখন তোমাদেরকে মুক্ত করলাম, আমি তোমাদেরকে নাজাত দিলাম ফেরাউনের শাস্তি থেকে, ফেরাউন এবং ফেরাউনের সম্প্রদায়ের কঠিন শাস্তি থেকে যখন আমি তোমাদেরকে মুক্ত করলাম। ইয়াসুমুনাকুম সুআল আযাব, ইয়াসুমুনাকুম সুআল আযাব। ফেরাউনের সম্প্রদায়, ফেরাউন তোমাদেরকে অত্যন্ত নিকৃষ্ট শাস্তিতে তোমাদেরকে ফেলেছিল, নিকৃষ্ট শাস্তি দান করত। কেমন শাস্তি দিত তোমাদেরকে? আল্লাহ বলেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। আল্লাহ বলেন, হ্যাঁ বনী ইসরাঈল স্মরণ করো, ফেরাউন তোমাদেরকে অত্যন্ত নিকৃষ্ট এবং কঠিন শাস্তির মধ্যে নিবদ্ধিত করেছিল, আমি তোমাদেরকে সেই শাস্তি থেকে বাঁচিয়েছি, সেই কথাটা স্মরণ করো। ফেরাউন তাদেরকে কি শাস্তি দিয়েছিল? আল্লাহ বলেন, ইউযাব্বিহুনা আবনাআকুম। ফেরাউন এক কঠিন শাস্তি বনী ইসরাঈলদেরকে দিত। ঘোষণা দিয়েছিল যে বনী ইসরাঈলের বংশে যত পুত্র সন্তান হবে সবগুলো শিশু পুত্র সন্তানদেরকে জবাই করে দিত। নাউযুবিল্লাহ। ঘটনা কি? বিস্তারিত ঘটনা হলো, ফেরাউন আপনারা জানেন মিশরের রাজা ফেরাউন সারা বিশ্ব শাসন করত।
মিশরের সম্রাট ফেরাউন আল্লাহ পাকের এক বড় শত্রু, এক বড় জালিম, যে এই জমিনে, আল্লাহর জমিনে বসবাস করে যেই ব্যক্তি খোদাই দাবি করেছিল, নিজেকে কি দাবি করেছিল? খোদা দাবি করেছিল। মিশরে বহু বনু ইসরাইলের বসবাস ছিল। ঘটনা আপনাদের হয়তো বা জানা আছে। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে ওনার 11 ভাই 10 ভাই মিলে ওনাকে কূপে নিক্ষেপ করে। ওই কূপ থেকে বণিকেরা, ব্যবসায়ীরা সেখান থেকে তাকে তুলে পায়, এরপরে মিশরের বাজারে তাকে বিক্রি করে। এই ইতিহাস আপনাদের আইডিয়া আছে তো, স্মরণ আছে তো? সেখানে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তৎকালীন সময়ের মিশরের বড় কর্মকর্তা, মিশরের বাদশাহ ছিলেন না, বাদশার অত্যন্ত আজিজে মিশরের প্রধানমন্ত্রী উজির ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে খরিদ করে, গোলাম হিসাবে খরিদ করে, পরবর্তীতে সন্তানের মতো তাকে বড় করে। আল্লাহ পাক ওই মিশরের জমিনে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আবার আজিজে মিশরের প্রধানমন্ত্রী হিসাবে এত বিশাল মর্যাদা দান করেছিলেন। ওই যে সর্বপ্রথম বনি ইসরাইলদের মধ্য থেকে হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম মিশরে আগমন করেছিলেন। পরবর্তীতে ওনার বাবা ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ওনার সকল ভাইয়েরা সবাই কেনান থেকে মিশরে হিজরত করে। ওই সময় থেকে, তৎকালীন সময় থেকে মিশরে বনি ইসরাইল বসবাস করত। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সময় ও তার পরবর্তী সময়ে তো বেশ কিছুকাল বনি ইসরাইল মিশরে অত্যন্ত সম্মানজনক জীবনযাপন করত, সম্মানের সাথে ছিল। কিন্তু পরবর্তীতে রাজার পরিবর্তনে, পরবর্তীতে ফেরাউন মিশরের মূলত যারাই রাষ্ট্রপ্রধান হতো, যারা রাজা হতো, তাদেরকে ফেরাউন বলা হতো। যেমন বর্তমানে আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী, এটা একটা উপাধি। যিনি রাষ্ট্রপ্রধান হন তাকে প্রেসিডেন্ট বলা হয়। প্রেসিডেন্ট একটা উপাধি, প্রধানমন্ত্রী একটা উপাধি। যিনি নির্বাচনে পাশ করে সরকার গঠন করে তাকে প্রধানমন্ত্রী বলে। এবার যে কোনো দলেরই হোক, যখনই হোক না কেন, তাকে কি বলা হয়? প্রধানমন্ত্রী। ঠিক অনুরূপ তৎকালীন সময়ে মিশরে যারা রাজা হতো তাদেরকে কি বলা হতো? ফেরাউন। ফেরাউন আসলে তার নাম ছিল না, তার নাম নিয়ে অনেক কথা আছে। রামসিস, কেউ কেউ বলেছেন রামসিস, ইত্যাদি ইত্যাদি নাম তার ব্যক্তিগত নাম ছিল, কিন্তু সে ফেরাউন নামে তাদেরকে ডাকা হতো। যাই হোক, তো যে কথা বলতেছিলাম, মিশরে বহু বনি ইসরাইল বসবাস করত। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সময় তো অত্যন্ত সম্মানজনক জীবনযাপন করত। পরবর্তীতে রাষ্ট্রপ্রধান রাজার পরিবর্তনে আবার যখন রাষ্ট্রপ্রধানদের ভিতরে বদ্দিন, মূর্তি পূজা, শিরক ছেয়ে গিয়েছে, তখনকার সময়টা ছিল হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্মের আগে পরের সময়টা। এই সময়টাতে বনি ইসরাইলদের উপরে অত্যন্ত নির্মম এবং খুবই কষ্টদায়ক আচরণ তাদের সাথে করা হতো। এদেরকে কোনো সম্মানজনক অবস্থা দেওয়া হতো না। সামাজিকভাবে তাদের জীবনযাপন ছিল অত্যন্ত নিকৃষ্ট এবং কষ্টদায়ক। কিপ্তি বলা হতো, ফেরাউনের যে বংশ তাদেরকে বলা হতো কিপ্তি জাতি। তো বনি ইসরাইলদেরকে তারা বিভিন্ন ন্যাক্কারজনক এবং নিম্নমানের কাজে ঘরের চাকর চাকরানি হিসাবে ব্যবহার করত। তো একবার এই ফেরাউন, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্মের সময় যেই ফেরাউন রাজা ছিল, একদা সে স্বপ্ন দেখল বাইতুল মুকাদ্দাস থেকে বিশাল এক আগুন এসে কিপ্তিদের প্রত্যেক ঘরে ঘরে গিয়ে সকলের ঘর জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু বনি ইসরাইলের কোনো ঘরে এই আগুন ঢুকলো না, তারা সকলেই নিরাপদ থাকলো। সকালবেলা ফেরাউন প্রাসাদে, রাজ্য দরবারে বসে রাস এবং সভাসদ যারা ছিল তাদের সামনে যখন এই স্বপ্নের বিবরণ পেশ করে,
তখন জ্যোতিষীরা ফেরাউনকে এর ভবিষ্যৎবাণী করল, এই স্বপ্নের ব্যাখ্যা এবং ভবিষ্যৎবাণী করল। জ্যোতিষীরা বলল, ফেরাউন, এই রাষ্ট্রপ্রধান রাজা ফেরাউন, আপনার স্বপ্নের বিবরণ হলো, ব্যাখ্যা হলো, এই বনী ইসরাইলদের বংশে এমন একজন সন্তান জন্ম নেবে, এমন একজন শিশু জন্ম নেবে যার হাতে আপনার রাজত্বের ধ্বংস হবে। আর এই আগুনের ব্যাখ্যা হলো, কিপ্তিদের ঘরে ঘরে গিয়েছে মানে তাদের রাজত্ব ধ্বংস হবে। পক্ষান্তরে বনী ইসরাইলের সন্তান, বনী ইসরাইল তারা সকলে নিরাপদ থাকবে। অর্থাৎ আপনারা কিপ্তি বংশের যারা আছে, ফেরাউনের এই রাজ্য এবং রাজা এবং কিপ্তি বাহিনী যারা আছে, এরা সকলেই ধ্বংস হয়ে যাবে। ফেরাউন এই ভবিষ্যৎবাণী শোনার পর অত্যন্ত নিচু মানসিকতার সাথে নেককারজনক একটা বিধান জারি করলো। ফেরাউন ঘোষণা দিল, ওই জ্যোতিষীরা যেই সময় কাল বর্ণনা করেছিল ওই সময় পর্যন্ত নির্দেশ দিল, আজকের পর থেকে ওই নির্ধারিত সময় 1 বছরের সময়ের মধ্যে বনী ইসরাইলের ঘরে যত পুরুষ সন্তান জন্ম নেবে তাদের সকলকে শিশু অবস্থায় হত্যা করে দাও। অত্যন্ত নিকৃষ্ট। আল্লাহ পাক সেই কথাটাই আয়াতের মধ্যে বলেন, ইউদাব্বিহুনা আবনাকুম, ফেরাউনের বংশধর তোমাদেরকে এত নিকৃষ্ট শাস্তি দিত, ফেরাউন তোমাদেরকে বড় লজ্জাজনক কষ্টদায়ক শাস্তির মধ্যে ফেলেছিল। সেই শাস্তি হলো তারা তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত, ওয়ায়াস্তাহিউনা নিসাআকুম, আর কন্যা শিশুদেরকে তারা জীবিত রেখে দিত। কন্যা সন্তানদেরকে হত্যা করত না। কেন? তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখে এবং অন্যান্য তাফসীরের মধ্যে আসছে, কন্যা সন্তানরা ভবিষ্যতে বড় হয়ে তাদের ঘরের খাদেমা, চাকরানি হবে। কিপ্তিদের ঘরের খাদেমা সবাইরে মাইরা ফেললে পরে আবার ভবিষ্যতে এই কাজকর্ম কারা, সেবিকা কারা হবে, খাদেমা কারা হবে, তাদের বাথরুম পরিষ্কার এবং তাদের চুল কাটা, ঘর দুয়ার পরিষ্কার করা, এই কাজগুলো কারা করে। তো ওইটাও এক প্রকারের শাস্তি। কন্যাদেরকে, কন্যা সন্তানদেরকে নিয়ে ঘরের কাজ করাতো, জিয়ের কাজ করাতো, খাদেমা সেবিকা হিসাবে, চাকরানি হিসাবে কাজ করাতো, এটাও তো তাদের জন্য একটা শাস্তি। তো আল্লাহ পাক বনী ইসরাইলকে যত নিয়ামত দিয়েছিলেন তার মধ্যেই একটা বড় নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বলেন, তোমরা স্মরণ করো ফেরাউন যখন তোমাদেরকে নিকৃষ্ট কষ্টদায়ক শাস্তির মধ্যে ফেলেছিল, তারা তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আল্লাহ বলেন এতে তোমাদের জন্য ছিল এক মহা পরীক্ষা। বনী ইসরাইলদের জন্য এটা ছিল তাদের পরীক্ষা। কিন্তু মুসলমান ভাইয়ের আমার, এই ঘটনার ভিতরে বিশাল শিক্ষা আছে। ফেরাউনের মতো এত শক্তিধর, এত বড় জালিম বাদশাহ, যার সামান্য আঙ্গুল হেলানিয়ার নির্দেশে শত শত নয় হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে, নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু মুসলমান ভাইয়ের আমার রব্বুল আলামিন এত বড় মহান, এত বড় শক্তিশালী, এত বড় পাওয়ারফুল, ফেরাউন কেন সারা পৃথিবী মিলেও যদি চেষ্টা করে আল্লাহর যা বিধান, আল্লাহ পাকের যা ফয়সালা, ওই ফয়সালা বাস্তবে সংগঠিত হবেই হবে। কথা ঠিক না বেঠে? কেউ রক্ষা করতে পারবে না আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর ফয়সালার সামনে কেউ টিকতে পারবে না। আফসোস, আজকে আমাদের সামান্য কিছু ক্ষমতা আসলে, কিছু বিত্ত অবস্থা আসলে, তখন আমরা ভুলে যাই আল্লাহর হুকুমকে, ভুলে যাই আল্লাহর ফয়সালা, আল্লাহর বিধানের সামনে আমরা নিজেদের কত অহংকার করে বসি। ফেরাউন লাগাতার চেষ্টা করতেছিল, ফেরাউনের বাহিনী প্রত্যেকের ঘরে ঢুকে ঢুকে বাচ্চা সন্তান জন্ম হলে চতুর্দিকে চারদিকে গোয়েন্দা ছড়িয়ে দিয়েছে। যখনই কোনো সন্তান জন্ম নিত সাথে সাথে তাকে হত্যা করে দিত।
কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের হুকুম ছিল, আল্লাহ পাকের ফয়সালা ছিল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আগমন করবেন এবং তিনি নবী হয়ে বনি ইসরাইলকে ফেরাউন বাহিনী থেকে মুক্তির ব্যবস্থা করবেন। আল্লাহর হুকুম ছিল, আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহর হুকুমে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সুন্দরভাবে নিরাপদে দুনিয়ায় আগমন করলেন। ওই সময় এত শত বাধার ভিতরে কি মনে করেন, পুরো রাজ্য শক্তি যেখানে ফিট করে দিয়েছে, সামান্য চুল পরিমাণ, সুই পরিমাণ জিনিসও লুকানোর কোনো সুযোগ নাই, এর ভিতর দিয়ে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় আনলেন। কিন্তু ফেরাউন আর তার বাহিনী বাধা দেওয়ার কোনো শক্তি থাকলো না, তারা বাধা দিতে পারলো না, রক্ষা করতে পারলো না, নিজেদেরকে এ থেকে নিজেরা বাঁচতে পারলো না। এই জায়গা থেকে বিশাল একটা শিক্ষা আপনি চিন্তা করে দেখুন। আমরা সামান্য একটু বাধা আসলে মনে করি কেমনে বাঁচবো, হ্যাঁ আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাষ্ট্রশক্তি, হ্যাঁ কেমনে হবে না। এখানেই একজন মুসলমানের ঈমান হলো যে আল্লাহ পাকের শক্তি আর ক্ষমতা, সকল শক্তি এবং সকল ক্ষমতার উপরে কার ক্ষমতা? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ হলেন সকল ক্ষমতার উৎস, আল্লাহ সকল রাজার রাজা, তিনি আহকামুল হাকিমিন, তিনি সকল বিচারকেরও বিচারক। এই জন্য একজন মুসলমানের ঈমান এখানে, সারা পৃথিবী সমস্ত শক্তি যদি আমার বিরুদ্ধে চলে যায় আর আল্লাহ যদি আমার পক্ষে থাকেন, সারা পৃথিবী আমার এক চুলও হেলাতে পারবে না। আল্লাহ পাকের বিধানের সামনে কেউ টিকতে পারবে না। আল্লাহ পাকের ফয়সালা যা বাস্তবায়ন হওয়ার তা হবেই হবে, যা দুনিয়াতে আসা তা আসবেই আসবে, আপনার আমার তকদিরে যা আসার তা আসবেই আসবে, আর যেটা আসার না সেটা কোনোভাবেই আসবে না। আজকে আমরা ঈমানের এই অংশ থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। মুখে বলি যে হ্যাঁ তকদির যা আছে তাই হবে, যা আসার তাই আসবে, কিন্তু প্রেক্ষাপট কর্মক্ষেত্রে বাস্তব প্র্যাকটিক্যালি জীবনে আমাদের এই বিষয়ের চর্চা এবং প্র্যাকটিস থেকে আমরা দূরে সরে গিয়েছি। সামান্য একটু আশঙ্কা আসলে, সামান্য একটু ঝড় উঠলেই আমরা মনে করি যে আমাদের অবস্থা, আমরা তো টিকতে পারবো না। না, ঝড় যাই কিছু আসুক না কেন, যত বাধা বিপত্তি আসুক না কেন, সব বাধা বিপত্তির মূল মালিক কে? এই জন্য আল্লাহ পাক এই ঘটনা কোরআনের মধ্যে বয়ান করে দিয়েছে। বনি ইসরাইলকে লক্ষ্য করে আল্লাহ পাক এই আলোচনা করেছেন, কিন্তু শুধু এটা বনি ইসরাইলের জন্য নয়, কিয়ামত পর্যন্ত সকল মানুষের শিক্ষা আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় নিয়ে আসেন। এই ঘটনা আপনাদের হয়তোবা স্মরণ আছে। শুধু নিয়ে আসেন নাই, দুনিয়াতে আনার পরে এরপরে লালন পালন হবে কিভাবে? সূরা তহার মধ্যে স্বয়ং আল্লাহ নিজেই বিস্তারিত আলোচনা করেছেন। লালন পালন কেমনে করবে? যে তোমাকে মারতে চায় তার ঘরেই আমি তোমাকে লালন পালন করাবো। যে মারতে চায় অন্য কোথাও না। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার কাছে ইলহাম পাঠিয়ে দিলেন, ওহী পাঠালেন। ইলহাম, ওহী তো নবীদের কাছে আসে, এটাকে বলা হয় ইলহাম। কোরআনের মধ্যে ওহী শব্দই ব্যবহার করা হয়েছে। তাকে ইলহাম পাঠালেন, আল্লাহ পাক তার দিলের ভিতরে দিয়ে দিলেন, তোমার এই শিশু বাচ্চাকে কাঠের বাক্সুর ভিতরে রেখে বক্স বন্দি করে একে পানির ভিতরে ফেলে দাও। চিন্তা করেন, এখানেও বহু পরীক্ষা। একজন মা তার সন্তানকে কিভাবে পানিতে নিক্ষেপ করতে পারে? পানিতে তো মানুষের জীবন নাই, মানুষ তো পানির ভিতরে বাঁচতে পারে না, সেখানে তো মানুষ মরে যায়। আর শিশু বাচ্চাকে বক্সে বন্দি করে পানির ভিতরে ফেলে দিচ্ছে। আল্লাহু আকবার! আল্লাহ পাকের প্রতি কি পরিমাণ আস্থা আর বিশ্বাস, ইয়াকিন আর ঈমান থাকলে একজন মা তার সন্তানকে পানিতে নিক্ষেপ করতে পারে।
আল্লাহ পাক সেখান থেকে হযরত মূসা আলাইহিস সালামকে, ওই শিশু মূসাকে সরাসরি নিয়ে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে একটা এই নদীর শাখা ছিল, ঠিক ওই ঘাটে নিয়ে সেখানে নিয়ে বাক্সটা আটকায় দিল। আর ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, পরবর্তী ইসলাম গ্রহণ করেছেন আসিয়া, তার সামনে যখন এই শিশু বাক্স পড়লো, সেখান থেকে খুলে দেখে এমন রত্নতুল্য শিশু। মূসা তো দেখেই ভিতরে অবস্থা যে এইটাই আমার শত্রু, কিন্তু আল্লাহ পাকের এমন এক খেলা, আল্লাহ পাক সাথে সাথে চেহারার ভিতরে এমন মায়া আর মোহাব্বত দিয়ে দিলেন। আসিয়া বললো, এই সুন্দর চেহারার মানুষ কি তোমার শত্রু হতে পারে? আরে একে উঠায় নাও, নিয়ে একে আমরা সন্তান হিসাবে বড় করব। বইয়ের মোহাব্বতে ফেরাউন তো রাজি হয়ে গেল, হ্যাঁ এর সুন্দর করে লালন পালন করো, ভবিষ্যতে আমাদের কাজে আসবে, আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করতে পারবো। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন, যে মারার জন্য প্রস্তুত, আল্লাহ তাকে দিয়ে রক্ষা করছেন, এর নাম হলো আল্লাহ। এই জন্য এগুলোর ভিতরে ইমানিয়াত, পূর্ণ ইমানিয়ত কেন আল্লাহ পাক এই ঘটনাগুলো কোরআনে বর্ণনা করেছেন? ইমান বৃদ্ধির জন্য। বান্দা তুমি বুঝো, তুমি বুঝার চেষ্টা করো, যে তোমাকে মারতে চায় কেউ তোমাকে মারতে পারবে না যদি আল্লাহ পাকের হুকুম না হয়। কেউ তোমাকে বাঁচাতে পারবে না যদি আল্লাহ পাকের হুকুম না হয়। কেউ তোমাকে রিজিক দিতে পারবে না যদি আল্লাহ পাকের হুকুম না হয়। সর্বত্র তুমি আর আমি আছি, তো তোমাকে হেফাজত আমি আল্লাহ করব। কেউ তোমাকে হেফাজত করতে পারবে না, কেউ তোমার একটা পশমও ছিঁড়তে পারবে না যদি আমি আল্লাহ তোমাকে হেফাজত করি। আজকে এই ঈমান, এই ইয়াকিন থেকে আমরা বহু দূরে সরে গেছি। আল্লাহু আকবার। যাই হোক, বিস্তারিত ঘটনা সূরা তহার ভিতরে আমরা আলোচনা করব। আল্লাহ এই ঘটনা স্মরণ করায় দেন, দিয়া বলেন, ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। বনি ইসরাইল, এই ঘটনার ভিতরে তোমাদের জন্য মহা পরীক্ষা ছিল। মুসলমান ভাইরা আমার, এটাও একটা শিক্ষা। মোমেনের জীবনে আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা আসবে। মোমেন তার ইমানের উপরে টিকে থাকতে হলে, মোমেন তার ইমান আমলের উপরে টিকে থাকতে হলে মাঝে মধ্যেই তার উপরে মুসিবত আসবে, বিপদ আসবে। বিপদে আপদে কখনোই ধৈর্য হারা হতে নাই। বিপদে আপদে মোমেন আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের শক্তি আর মহত্বের উপরে পূর্ণ আস্থার সাথে সে ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ করলে আল্লাহ তাকে অবশ্যই তাকে বাঁচাবেন, তাকে রক্ষা করবেন। দ্বিতীয় আয়াতের মধ্যে আরেকটা বড় ইহসানের কথা আল্লাহ তুলে ধরেন বনি ইসরাইলের প্রতি। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। মুসলমান ভাইরা আমার, প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামের জন্মকালীন সময় এবং ওই অবস্থা তুলে ধরেছেন। আর দ্বিতীয় আয়াত 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আরো পরবর্তী ঘটনা আল্লাহ উল্লেখ করেন। আল্লাহ বলেন, হ্যাঁ বনি ইসরাইল, স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সমুদ্র বিদীর্ণ করে দিলাম, সমুদ্রের পানি মাঝখান দিয়ে রাস্তা করে দিয়ে পানি দুই দিকে আটকায় দিলাম। আজীব খেলা। সমুদ্রের ভিতরে বাহরে আহমার, বাহরে আহমারের ভিতরে মনে করেন এখানে বিশাল পানির একটা সমুদ্র, তো কমপক্ষে 60-70 ফিট, বরং আরো বেশি গভীর হতো, তাই না? বরং সমুদ্র বা গভীর নদী যেগুলো, ওগুলো 100 ফিট পর্যন্ত গভীর হতে পারে, আরো বেশি হতে পারে। আপনি মনে করেন আল্লাহ পাক বিশাল লম্বা ইতিহাস এখন বলার মতো সময় নাই। হযরত মূসা আলাইহিস সালাম যখন নবী হলেন, নবী হওয়ার পরে বনি ইসরাইলকে দাওয়াত, ফেরাউনকে দাওয়াত দিলেন, বনি ইসরাইলের মাঝে আবার ফেরত আসলেন। তো বনি ইসরাইলকে আল্লাহ পাক সেখান থেকে আল্লাহ পাকের নির্দেশে রাত্রিবেলায় বনি ইসরাইলকে নিয়ে রওনা দিলেন, যাবেন কেনানে। তাফসিরে হেদায়াতুল কোরআনের মধ্যে লেখেন, উনি কেনানে যাওয়ার ইচ্ছা ছিল, রাস্তা ভুল করে তিনি বাহরে আহমারে আসছেন। তো সামনে যখন বাহরে আহমার একদম নদীর তীরে আসছেন,
এদিকে নদীর তীর, বিশাল বড় সমুদ্র, নদী বা সমুদ্র, আর পিছনে ফেরাউনের বিশাল বাহিনী। ফেরাউন যখন দেখছে যে বনী ইসরাইল সবাই চলে যাচ্ছে, তো রাজ্য কিভাবে চলবে, খাদেমা পাবে কোথায়, তো সাথে সাথে বিশাল বাহিনী নিয়ে, পুরো বাহিনী নিয়ে, রাজবাহিনী নিয়ে পিছন থেকে স্বয়ং ফেরাউন নিজে নেতৃত্ব দিয়ে তার সে কমান্ডার ইন চিফ হয়ে পিছনে বিশাল বাহিনী নিয়ে ধাওয়া করছে। সামনে সমুদ্র আর পিছনে ফেরাউন বাহিনীর এক তুফান ঝড়। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ আয়াতের মধ্যে বনী ইসরাইলকে সেই ইহসানের কথা, নিয়ামতের কথা স্মরণ করায় দিয়া বলেন, স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সমুদ্র বিদীর্ণ করলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলদেরকে নিয়ে যখন সমুদ্রের পারে অপেক্ষমান, পিছন দিকে তাকায় দেখে ফেরাউনের বাহিনী, সামনে বিশাল সমুদ্রে নামলে শরীর সমাধি ঘটবে, পানির ভিতরে ডুবে মরতে হবে, আর অপেক্ষা করলে ফেরাউনের হাতে কচু কাটা হতে হবে। আল্লাহ পাক নির্দেশ করলেন, মূসা, ওই যে তোমার হাতের লাঠির মাধ্যমে সমুদ্রে আঘাত করো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রে আঘাত করলেন। লাঠির আঘাতে আল্লাহ পাক এই সমুদ্রের ভিতর দিয়ে 12টা রাস্তা তৈরি করে দিলেন। কয়টা রাস্তা? কারণ বনী ইসরাইল কয় ভাই ছিল? বনী ইসরাইল মানে ইসরাইল, ইয়াকুব। ইসরাইল হলো এর আগে তাফসিরে বলেছিলাম, ইসরাইল মূলত ইয়াকুব আলাইহিস সালামের নাম। ইয়াকুবের নাম কি? ইসরাইল। এটা সুরিয়ানি ভাষা। মূলত ইসরা মানে হলো আব্দুল, আর ইল মানে হলো আল্লাহ। ইসরাইলের অর্থ হলো আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল মানে আল্লাহর বান্দা। এই জন্য ইসরাইলের সন্তান মানে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, এই জন্য বলা হয় বনী ইসরাইল মানে ইসরাইলের সন্তান গণ। তো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছেলে ছিল কয়টা? 12টা। এই জন্য বনী ইসরাইল 12 গোত্রে বিভক্ত ছিল। ইউসুফ আলাইহিস সালাম একজন, বিনিয়ামিন একজন, লাওয়া ইবনে ইয়াকুব, ইয়াহুদা, ওই ইয়াহুদা থেকে বর্তমান নাম হলে এদেরকে বলা হয় ইয়াহুদি জাতি। যাই হোক, তো বনী ইসরাইল 12 গোত্রে বিভক্ত ছিল। 12 গোত্র যাতে 12 রাস্তা দিয়ে চলতে পারে, এই জন্য আল্লাহ পাক সমুদ্রের ভিতরে 12টা রাস্তা তৈরি করে দিলেন। এটা বলতেছিলাম, এবার একটু ভাবেন দিল দিয়া। সমুদ্রের ভিতরে মনে করেন এদিকে তাকালে এখানে বিশাল পানির দেওয়াল, ঠিক এরকম দেওয়াল যেরকম পানি, এখানে সমুদ্র মনে করেন গর্জন করতেছে, সমুদ্রের ঢেউ চলতেছে, এপাশে পানি, মাঝখান দিয়ে রাস্তা। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কি কুদরত! আমার আল্লাহ কি কুদরত ওয়ালা! আয় মুসলমান, আফসোস আজকে এই রবকে তুমি ভুলে গেছো। আল্লাহ পাকের কুদরতের মুআমালা। এই জন্য কোরআন পড়া উচিত, কোরআন মনোযোগ দিয়ে পড়া উচিত। আল্লাহ পাকের কি কুদরত আর কি শান! পানিতে নামলে মানুষ মরে, আর আল্লাহ পাক পানির ভিতর দিয়ে পুরো জাতিকে পার করে দিচ্ছেন, পানি আটকায় রেখে দিচ্ছেন। সে কথাই আল্লাহ বলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ। আল্লাহ বলেন, বনী ইসরাইল স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিদীর্ণ করে দিলাম, সমুদ্রের ভিতরে দিয়ে রাস্তা তৈরি করে দিলাম, দুই পাশে পানি আটকায় দিলাম, পানি আটকায় দিয়া মাঝখান দিয়ে আমি তোমাদের চলার জন্য রাস্তা করে দিলাম। আর হযরতে মূসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়ে তিনি নেমে গেলেন। সামনে এই রাস্তা পার হয়ে, সামনে অর্থাৎ সমুদ্র পার হয়ে পরবর্তী তীরে হযরতে মূসা আলাইহিস সালাম উঠে গেলেন। এদিকে পিছন থেকে ফেরাউনের বাহিনী তারাও এই রাস্তা দেখে রাস্তার ভিতর দিয়ে তারাও রওনা দিল। যখন সমুদ্রের মধ্যবর্তী জায়গায় ফেরাউনের বাহিনী চলে আসছে, ও মুসলমান, আল্লাহ আয়াতের শেষে বলেন, ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ বলেন, এ বনী ইসরাইল, পিছন দিকে তাকায় তোমরা দেখতেছিলে যে
আমরা সমুদ্র পার হয়ে আইলাম আর ওরা ওই মাঝখান দিয়ে মাঝে চলে আসছে। কি মনে করেন আপনি? এমন একটা অবস্থা, আল্লাহ পাকের এরকম কুদরত সচক্ষে দেখা। আপনি একটু ভাবেন, সমুদ্র কোন রকম ওদিক থেকে আমি পার হয়ে এখানে দাঁড়াইছি আর ওই যে দেখতেছি যে ফেরাউন মাঝখান দিয়ে আসতেছে। তাফসীরের মধ্যে লেখে, হিদায়াতুল কোরআনের মধ্যে লেখেন, যখন নদী পার হয়ে গেলেন, সমুদ্র পার হয়ে হযরতে মূসা আলাইহিস সালাম ওই পারে অবস্থান করলেন, পিছন দিকে তাকায় দেখে ফেরাউনের বাহিনী চলে আসছে। হযরতে মূসা আলাইহিস সালাম ওই যে লাঠি দিয়ে আরেকটা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে আল্লাহ পাক ওই যে পানির দেওয়াল দাঁড় করিয়েছিলেন, আস্তে পানির দেওয়ালটা দুই দিক থেকে ছেড়ে দিলেন। পানির দেওয়াল ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ বলেন, ওয়ানজাইনাকুম ওয়া আগরাকনা ফিরআউন, তোমাদেরকে রক্ষা করলাম আর পুরো ফেরাউন কিপ্তি জাতিকে দুই পাশ থেকে পানির স্রোত দিয়ে পানির ভিতরে ডুবায়া মারলাম। চিন্তা করেন, আমার আল্লাহ ঈমানের পথে শিক্ষা এটা। ঈমানের পথে চলতে গিয়ে যদি দুনিয়ার এই সামান্য ক্ষমতাদার কেন ফেরাউনের মতো কোনো ক্ষমতাদারও যদি তোমার আমার সামনে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে ঈমান থেকে বিচ্যুত হওয়া যাবে না, কোরআনের পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। ফেরাউনের মতো যদি ব্যক্তিরাও যদি বাধা হয়ে দাঁড়ায়, মনে রাখবেন আল্লাহ পাক ওই ফেরাউনকে যেমন ধ্বংস করেছে, বর্তমান জামানার নব্য ফেরাউনরা যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, আল্লাহ পাক তাদেরকেও ধ্বংস করে ছাড়বে, কেউ রক্ষা পাবে না। শুধু আল্লাহ পাকের খেলা হলো ছাড় দেন, কিন্তু কি করেন না, ছেড়ে দেন না। এই জন্য দুনিয়ার সকল জালিম তক্তশাহীরা মনে রাখতে হবে, ক্ষমতাবানরা আজকে ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। জালিম ইসরাইল, এই যাদের যে ইহুদিদের কথা আজকে বলতেছি, সেই জালিমরা আজকে মুসলমানদের বিরুদ্ধে লেগেছে। ওই জালিমদের সাথে আমেরিকা আরেক বড় সন্ত্রাস, তারাও লেগেছে। আর এদের সাথে এদের নব্য দোসররা সারা পৃথিবীতে নামদারি মুসলিম মুনাফিকরা তাকায় তাকায় দেখতেছে। কারণ তাদের খোদা হলো ইসরায়েল আর আমেরিকা। আমেরিকা হলো বর্তমান জামানার মুনাফিক নেতৃবৃন্দদের খোদা। ওই আমেরিকা ওইদিকে তাকায় আছে, আমেরিকা যেহেতু সাপোর্ট দিয়ে আছে, তাই তাদের এই পোষ্য পাঁচটা গোলামগুলো কথা বলতেছে না। কিন্তু মনে রাখবো, যখন আমার আল্লাহ ধরবেন, তোমার ওই খোদা আমেরিকা ইসরায়েলও ধ্বংস হবে, তার সাথে সাথে এই মুনাফিকগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। মোমেন, এখান থেকে শিক্ষা, ঈমানের পথে যদি কেউ বাধা দেয়, তার সামনে মাথা নত করার কোনো সুযোগ নেই। আমার আল্লাহ তাকায় দেখেন, সেটাই আল্লাহ পাক এখানে বলেন, ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ বলেন, এই যে আমার কুদরতের খেলা চলতেছে, আমি পানি আটকায় দিলাম, রাস্তা দিয়ে পার হও। আপনি গিয়ে আজকে একটা লাঠি দিয়া পানিতে বাড়ি দিয়া দেখেন না, পানি দুই ভাগ হয় কিনা? হয়, হবে। কিন্তু আল্লাহর কুদরতের খেলা, লাঠি দিয়া বাড়ি মারছে, পানি দুই ভাগ হয়ে গেছে, আবার বাড়ি মারছে, মিলায় গেছে। আল্লাহ বলেন, এই যে আমার কুদরতের খেলা চলতেছে, আরে তোমরা তো ওয়া আনতুম তানজুরুন, তাকায় তাকায় দেখতেছিলা। এই জন্য মুসলমান, এগুলো আজকে আমাদের জন্য শিক্ষা। সেই আল্লাহ আছে না নাই? না ওই আল্লাহ বাদ হয়ে গেছে? আজকেও যদি আমরা ঈমানের মাসআলায় যদি বিপদে পড়ি, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ।